নমস্কার বন্ধুরা, সকলকে হিন্দ নিউজ ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি তোমাদের বলতে চলেছি এমন একটি ঘটনা যা ভারতের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। তবে চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করি। তারিখটা ছিল 16 ডিসেম্বর 2012, রাত 9টা নাগাদ। দিল্লির মুন্সিরকা থেকে দ্বারকা অভিমুখী একটি চলন্ত দাসে করে 23 বছর বয়সী মেডিকেল ইন্টার্ন ছাত্রী, যার পরিচয় নির্ভয়া ও তার বন্ধু অভিনাশ, সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। তখন রাত প্রায় 9টা নাগাদ। বন্ধুরা, নির্ভয়ার আসল নাম প্রকাশ করা হয়নি আইনগত কারণে। তারা যে প্রাইভেট বাসে উঠেছিলেন, সেই বাসে আগে থেকেই বাস চালক সহ 6 জন ছিল। বাসে ওঠার পর ওই লোকগুলো নির্ভয়ার বন্ধু অভিনাশকে বেধড়ক মারধর করে। এরপর চলে চরমতম অত্যাচার। চলন্ত বাসের মধ্যেই নির্ভয়াকে পালাক্রমে ধর্ষণ করে। এরপরও তারা থেমে থাকেনি, লোহার রড দিয়ে যৌনাঙ্গে ও অভ্যন্তরে আঘাত করে। শরীরের অভ্যন্তর থেকে অন্ত্র বেরিয়ে আসে। দুজনকেই চলন্ত বাস থেকে রাস্তার ধারে ফেলে দেয়। একজন পথচারী ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রথমে দিল্লির সাফদারজং হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। 29 ডিসেম্বর 2012 ভোরবেলা বেচারা নির্ভয়া মারা যান। তদন্ত করে শেষমেশ অভিযুক্তরা ধরা পড়েন। ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত এই কেসের বিচার চলে। 6 জন অভিযুক্ত হলেন বাস চালক রাম সিং, যার বয়স 33 বছর। এই রাম সিং 2013 সালে জেলিয়ে আত্মহত্যা করেন। অভিযুক্ত মুকেশ সিং, বয়স 26 বছর, বিনয় শর্মা, বয়স 28 বছর, অক্ষয় ঠাকুর, বয়স 29 বছর ও পবন গুপ্তা, বয়স 25 বছর। এই 4 অভিযুক্তের মৃত্যুদণ্ড ঘোষণা হয়। বহু আইনি বাধা, রিভিউ, কিউরেটিভ পিটিশনের পর 20 মার্চ 2020 ভোর 5টা 30 মিনিটে 4 ধর্ষকের ফাঁসি কার্যকর হয় তিহার জেলে। আর 17 বছরের নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে 3 বছর রাখা হয়েছিল, তাকে মুক্তি দেওয়া হয় 2015 সালে। ভাবতে পারছেন, একটা নাবালকও এই ঘটনায় জড়িত ছিল। এই ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলন দেখা গিয়েছিল। জাস্টিস ফর নির্ভয়া। দিল্লি পুলিশ ও সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। নারী নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরে বিতর্ক হয়। বই, সিনেমা, নাটক, প্রবন্ধে উঠে এসেছে নির্ভয়ার এই লড়াই। ভারতীয় নারীবাদী আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে নির্ভয়া। বহু তরুণী নির্ভয়াকে দেখে সাহস ও প্রতিবাদ করতে শিখেছে। এই ঘটনা প্রমাণ করে আইন পরিবর্তন ও সামাজিক চেতনার জাগরণ কতটা জরুরি। নির্ভয়া শুধু একজন ধর্ষিতা, নিগৃহীতা নন, বরং সাহস, লড়াই ও পরিবর্তনের এক প্রতীক। এই ঘটনা আজও নারী নিরাপত্তা ও বিচার ব্যবস্থার প্রশ্নে আলোচনার কেন্দ্রে রয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে।